হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী স্থানে একটা জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, সেটা হচ্ছে জান্নাতের একটি টুকরা। সুবহানাল্লাহ। তার মানে এই হাদিসের মাধ্যমে আমরা নিশ্চিত হয়ে গেলাম রাসূল পাকের ঘর মুবারক এবং মিম্বর এই দুটির মাঝখানে যে জায়গাটা আছে ওটা জান্নাতের অংশ। আমরা যেটাকে জান্নাত জান্নাত বলি, বেহেশত বেহেশত বলি, তার একটা অংশ। সুবহানাল্লাহ। আমরা জীবিত থাকা অবস্থায়, জীবিত অবস্থায় জান্নাত কোন জায়গায় আছে, একটা টুকরা রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, রিয়াজিল জান্নাহ কোথায় আছে এটা নিশ্চিত হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়া মিম্বারি আলা হাউজি, আর আমার মিম্বর হচ্ছে আমার হাউজের উপরে। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইব্রাহিম হাররামা মক্কাতা, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নী হাররামতুল মাদিনাতা মা বাইনা লা বাতাইহা, আর এই মদিনা শহরকে আমি রাসূল সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। লা ইউকতাউ হিজাহুহা, যতগুলো কাঁটাযুক্ত গাছ আছে এই কাঁটাযুক্ত গাছগুলা কাটা যাবে না। যে গাছে কাটা আছে গুতা না খাওয়ার জন্য, ব্যথা না পাওয়ার জন্য, কষ্ট না হওয়ার জন্য সাধারণত এগুলো কেটে ফেলা হয়। সেজন্য আমার রাসূল বললেন, খবরদার, যেহেতু এই মদিনা শরীফকে আমি সম্মানিত করেছি, এই মদিনা শরীফে এই জায়গাতে শহরে গাছ থাকলে সেটাও সম্মানিত, বালি থাকলে সেটাও সম্মানিত, পানি থাকলে সেটাও সম্মানিত, অর্থাৎ মদিনা শহরকে যেহেতু সম্মানিত করেছি, এই মদিনা শহরে যা কিছু আছে সবগুলো সম্মানিত। সুতরাং কাঁটাযুক্ত গাছ যেটা সেটাও সম্মানিত, যেহেতু সম্মানিত সেহেতু এই কাঁটাযুক্ত গাছকেও তোমরা কাটবে না। সুবহানাল্লাহ। ওয়ালা ইউসাদু সাইদুহা, এবং কোন শিকারকে শিকার করবে না। সুবহানাল্লাহ। যে পশুগুলো হালাল শিকার করে ভোগ করা যাবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করে খাওয়া যাবে, ফাতিহা দেওয়া যাবে, ওই শিকারগুলো মদিনা শহরের ভিতরে যতক্ষণ অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত প্রাণীগুলোকে, পশুগুলোকে খবরদার খবরদার তোমরা শিকার করবে না। সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করে দেখেন, বুঝে দেখেন এই মদিনা শরীফের গুরুত্ব কতখানি বেশি। সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আন্না রাসূলুল্লাহ قال, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা, নিশ্চয়ই ঈমানদার ঈমান এবং রাসূলের মহব্বতের কারণে, নিশ্চয়ই ঈমানদাররা, মুমিনরা ঈমান এবং রাসূলের ভালোবাসার কারণে মদিনা শরীফে এমনভাবে ফিরে আসবে, প্রত্যাবর্তন করবে, কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা, যেমনি ভাবে সাপ তার গর্তে ফিরে আসে। সুবহানাল্লাহ। তার মানে ঈমানের বাড়ি কোথায়? মদিনায়। ঈমানের বাড়ি কোথায়? ঈমানের ঠিকানা মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সালাতুন ইয়া ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ। সুবহানাল্লাহ। এই মদিনা শরীফ আগে মদিনা শরীফ ছিল না, এটা আগে ইয়াসরিব ছিল। ইয়াসরিব যেমন মক্কা শহরের নাম, আগে মক্কা ছিল না, আগে নাম ছিল বক্কা, বা কাব গুলতা, বক্কা। ইয়াসরিব নামের এই জায়গাটা অত্যন্ত মারাত্মক ছিল, ক্ষতিকর ছিল, বিপজ্জনক ছিল, বড়ই নোংরা নোংরা পরিবেশ ছিল। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া পেয়ে তুমি, নবীর ছোঁয়া পেয়ে তুমি হলে মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি হলে মদিনা, তাই সব ভুলিব
ইরশাদ করেছেন, আলা আনকাবিল মদিনাতি মালাইকাতুন, মদিনা শরীফের দরজাসমূহে ফেরেশতার দল আছে। লা ইয়াদখুলুহা আত-তাউনু ওয়ালা দাজ্জালু, এই ফেরেশতা কারা? যারা মহামারীকে ট্যাগল দিবে, এবং ওয়ালা দাজ্জাল, দাজ্জাল, এই যে আমরা দাজ্জাল আসবে বলতেছি, এই দুনিয়ার শেষ বয়সের দিকে দাজ্জাল আসবে। এই দাজ্জাল সমস্ত জায়গায় বিরাজ করবে, সমস্ত জায়গায় যেতে পারবে, কিন্তু আমার নবীর শহর মদিনা শরীফে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। মক্কা শরীফ পর্যন্ত এই দাজ্জাল ঢুকবে, মক্কা শরীফ পর্যন্ত মহামারী ঢুকবে, কিন্তু মদিনা শরীফের ভিতরে আমার নবী থাকার কারণে, আমার নবীর রওজা থাকার কারণে, আমার নবীর সাহাবী, আমার নবীর আশারায়ে মুবাশশারা সাহাবীদের থাকার কারণে, নবীর মহব্বতের চর্চা হওয়ার কারণে, নবীর শান আমান বুলন্দ করার কারণে, ওয়া রাফা'না লাকা যিকরাক নাযিল হওয়ার কারণে, আমার নবীর মর্যাদা সকল সৃষ্টির উপরে, আমার নবী অতুলনীয়। আল্লাহর ইবাদত করার জন্য কেউ থাকবে না, কিন্তু নবীর জিকির করার জন্য, নবীর উপর দুরূদ পড়ার জন্য আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ দুরূদ পড়তে থাকবেন। এই জন্যই এই মদিনা শরীফকে দাজ্জাল মুক্ত